নিজেও বাঁচো, বউ বাচ্চারেও বাঁচাও জাহান্নামের আগুন থেকে। দাবি কার? কার? বিয়ার সময় কি বোরখা কিনা দেন? কি দেন? লেহেঙ্গা। যশোরে সহজে বোরখা দেয় না। যশোরে গোসলের জন্য এখন তো বিল্ডিং আছে, আগে দেখতাম পুকুরে কাম সারে, পুকুরে আবার ঢাকনাও নাই। বাংলাদেশে ইসলাম ইসলাম যশোরে অনেক আছে, আবার ইসলামের জবাইও যশোরে হয়ে গেছে। বাংলাদেশে অন্যতম এনজিও প্রধান এলাকা যশোর। হ্যাঁ, মহিলারা বুক ফুলাইয়া মাথা দুলাইয়া ঘাড় তেরা করিয়া তারপরে হাঁটে, পারলে আমারে ধাক্কা দিয়ে যায়, এমন পাওয়ারফুল নেত্রী আপনাদের এলাকায়। জান্নাতে হবে না মা? ও মা, তুমি কি পারবা? একটা পরিবারের কথা বলি, যেহেতু আয়াতটা নিয়েছি, আয়াতটা আবার বলেন রব্বানা, বলেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও কত সুন্দর আয়াত! এই হেফজ শেষ করছো কে? সামনে হাত তোলো তো। শেষ হয়েছে নি? হ্যাঁ, শেষ হয় নাই? হবে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কর। ও দেখেই মন ভরে গেছে, দেখেই মন ভরে গেছে। আমার হাত দিয়া 1000-এর উপরে হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি দিয়েছি, আলহামদুলিল্লাহ। আর দেই আর নিয়ত করি, আমার ছেলেটারে আল্লাহ যদি হাফেজ বানায়। আমার অনেক কোনো স্বপ্ন নাই, কারণ আল্লাহ আমারে যা দিছে ঠ্যাঙ্গের উপরে পাওয়া রাখা ও আজীবন খাইতে পারবে, অসুবিধা নাই। কিন্তু আমল দরকার। কি দরকার? ওটা আল্লাহর কাছে বলে আসছে, নিয়ত আছে 2-1 বছর ওরে নিয়া হেফজতে দেব। দেওয়ার আগে আল্লাহর কাছে চুক্তি করে আসবো, কাবা করে দিবা। কিন্তু চাইলেই তো পাওয়া যায়। কার কাছে পাওয়া যায়? দুনিয়ার সবাই একবার দুইবার দেওয়া উচিত, পরে খালি ঘুরায়, কিন্তু একজনে ঘুরায় না। তার নাম কি? চুক্তি করে আসবেন। তোমার জন্যই তো বলছি, তুমি দিবা না কা? দাও, তুমি দিবা না কা? সন্তান তুমি দিছো, তুমি মানুষ বানাবো না? আমার নিয়ত পরিষ্কার। কি নিয়ত? পরিষ্কার। নিয়তের উপরে বরকত। ওরে তেলাওয়াত শুনে আর বলি, আব্বু তুমি এইভাবে তেলাওয়াত করবো না? কয় হ্যাঁ। তুমি কি হবে? কয় হাফেজ। তার মানে মনের ভিতরে তো আমি ধরাই দিছি নাকি? আমি মরে গেলেও তো আমার আফসোস নাই, আসেনি? এই যে এ মাসের 29 তারিখ 25 জনের মাথায় পাগড়ি আছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কয় না বেটারা? হাফেজদের কথা শুনলে মনটা লাফাবে এমনিতেই, কারণ আল্লাহর আরশে আজিম আর হাফেজদের এই জায়গা, এই কোরআন 2 জায়গায় সংরক্ষিত। সুবহানাল্লাহ। এই সর্বপ্রথম হাফেজের নাম কি? আবু আয়ুব। উত্তর বলে দিলাম। কি নাম? মানে থাকে জানো? আর হাফেজ একজন নারীর কথা বলছিলাম, কি নাম? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। একজন নবীর নাম বলছিলাম, কি নাম? মুহাম্মদ। জেনে রেখে আয়াতটা আবার পড়েন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ শিখাইতেছে পাগলেরা, আল্লাহ শিখাইতেছে এই দোয়া বেশি বেশি পড়বেন আল্লাহর কাছে। আর বলে আমার যে ছেলেটা নেতা বানাই দিও। সুবহানাল্লাহ। চোখের পানি দিয়া কাঁদবে, সেজদা দিয়া কাঁদবে, তেলাওয়াত করে কাঁদবে। রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকররা ওয়া মুকামা। আল্লাহর কাছে দোয়া করবে, আমার রব, আমার রব, জাহান্নামের আগুনে আমারে ফেলো না,
জাহান্নামের আযাব থেকে বাঁচায় দাও। ওটা বড় খারাপ জায়গা, ওই জায়গায় যে গিয়েছে সে ধ্বংস হয়ে গিয়েছে। বাস করার জন্য ওটা বড় নিকৃষ্ট জায়গা। আল্লাহ তুমি ওয়াকিনা আযাবান নার, আমাদের তুমি জাহান্নামের আযাব থেকে আল্লাহ বাঁচাইয়ে দিও। জোরে কোন আমিন। এই টাইপের ছেলে মেয়ে বানাবেন, পারেন না নাতি নাতনিরে বানাবেন, যাইয়ে ধরবেন সালেহা তোর ছেলেটার আমার দিবি, আমি পড়াশোনা করাবো। মেয়ে বাপের দাবিকে ফিরায় না। সন্তানরে বলেন আব্দুল্লাহ তোর ছেলেটারে কিন্তু আমি পড়াবো, খরচ আমার, আমি ওটার হাফেজ বানাবো, আলেম বানাবো ইনশা। জোর পাওয়া গেল না? শেষরার দিক থেকে আপনার আসলে 1 নম্বর হবে। কতক্ষণ পর পর ধাক্কা মারি, লাভ দিয়ে ওঠে, আবার ফিউজ হয়ে যায়। ইনশাল্লাহ কম তো গালি দিলে সবাই খুশি। হ্যাঁ, বউরে আদর করে ডাকতে, এদিকে আও না, এদিকে আসো, এদিকে আয়। 2বার কিন্তু কথা শুনে নাই, যে 3বারে ধমক দিছে দৌড়, কি লাগবে কি লাগবে, সোজা কথায় গিয়ে ওঠে না। চাইছিলাম একটু ভালোবাসা দেখাই জান্নাতের কিছু একটা আয়োজন করবো, হ্যাঁ ধমকে চলে। আপনার তো যদি ধমকে চলেন। একটা পরিবারের কথা বলতে চাচ্ছিলাম, বলবো নি? কাকু থাকবেন, পালাবেন না তো? ফকফকা হয়ে গেছে সব। আমারে বগুড়া থেকে একটা রাজহাঁস উপহার দিছিল, ও প্রতি বছরই তারা দেয়, গতবারও দিছে। আমি চিন্তা করতে করতে যাচ্ছি এই হাঁসটা পরিষ্কার করবো কেমনে। বাড়ি যেয়ে বউরে বললাম অনেক কষ্ট হবে, এই হাঁসটা নিয়ে আসছি। দূর কেমনে ফর্সা করে ফেলে, তুমি টেরই পাবা না। আমি দেখলাম কেমনে ওই জায়গা ফর্সা হয়ে গেল, আমি টেরই পাইলাম না। আপনাদের এলাকার মানুষ অনেক বুদ্ধিমান, এদের জন্যই তো ভালোবাসা টিকে আছে আলহামদুলিল্লাহ। কারণ সুমন্দি তারাইলে ওর ছালার ঠ্যাং টাইনে দরকার, দুলা ভাই যাইয়েন না লাগছে, কিন্তু অরিজিনাল লোকগুলো পরে আছে, চিটা উঠলে কিছু এসে যায় না। আমরা জান্নাতে যেতে চাই নাকি? আমরা তো জানি এই দিন এই জীবন, এই হাসি হাসি, এই শোক শোক, এমন এক জায়গায় যাব আলো নাই, সাথী নাই, বাতি নাই, একা। হ্যাঁ, সেই দিন চাইলেও তো এখানে বসতে পারবেন না, চাইলেও তো আমল করতে পারবেন না। কিলে এগুতে গাইলে ভালোবাসা আদর করে যদি কিছু দিয়ে যেতে পারি, কিছু যদি নিয়ে যেতে পারেন, ফাঁক দিয়ে আমারও একটু লাভ হবে। ঘটকালি করলে কিছু পাওয়া যায়। আগে বলছি না খালি দিছি, তাও ওরা একটা পাঞ্জাবি আমারে দিছিল, বলছি আমি আসি ঢাকায়, তারপরে দিয়ে না জোর করে দিছে। ওই যে কি পাঞ্জাবি একটা দিছে, এদের গায়ে লাগে না। পরে আমার শালারে দিয়ে দিলাম, কিপটার গোষ্ঠী কিপটা দিছে, একটা দিছে, দিবি তো দে, ভালো করে দে, মাপজব জিজ্ঞেস করে দে, আন্দাজে কিনে পাঠাই দিছে। এখন কই তুমি এটা পড়ো, দুল্লো ভাই আমার এই টাইট হয়ে, তারপরে তো আপনি। একটা পরিবারের কথা বলি। হ্যাঁ, পরিবারের নাতি হলো হাসান হোসাইন, এরা জান্নাতের কি? আরে না বেটা, যুবকদের সর্দার। কি যারা ঘুমায় গেছেন তারা এখন কি? তাহলে ঘুমানো লোকই বেশি। পরীক্ষা নিলাম। আচ্ছা, তার দাদা হলেন না নানা হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি কি? আরে না বেটা, তিনি তো নানা, শুধু নানা না, তিনি সমস্ত নবীদের নবী, তার হাতে জান্নাতের চাবি, তিনি শাফাতের কান্ডারি, তার হাতে হাউজে কাউসার। চিল্লে কোন আল্লাহ। তিনি দুয়ার না খুললে নবীরাও জান্নাতে যেতে পারবে। মনে রেখে, আল্লাহ একজনের হাতে এই জিনিসটা দিবে। কি নাম? মুহাম্মদুর রাসূলুল্লাহ
এক চুমুক দিবেন, আর কোনোদিন পিপাসা লাগবে না। এই সুবহানাল্লাহ বলতে এত দুঃখ? হ্যাঁ, বললাম না একটা সওয়াবের জন্য জাহান্নামে যাবে। আচ্ছা, তার একজন বউ আছে যার জন্য তিনি আজীবন কেঁদেছেন। সব ছোট বউ তার নিয়ে খোঁটা দিত। আল্লাহ রাসূল কাঁদতেন আর বললেন, না সে কথা বলো না, তোমরা সবাই আমার সুদিনের সাথী, আমার খাদিজা আমার দুর্দিনের সাথী, সমস্ত সম্পদ ইসলামের জন্য দিয়েছেন, আমি হেরা গুহায় রয়েছি, নিজে খাবার নিয়ে এত দূরে পৌঁছে দিয়েছেন, তিনি এসেছেন আমার কাছে, আমার আল্লাহ খুশি। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার সালাম পৌঁছে দিবেন। আল্লাহ পাক সালাম দিয়েছেন, জানিয়ে দিবেন। ওগো আল্লাহর নবী, আপনাকে একটা সুসংবাদ দেই, আপনি আপনার খাদিজাকে গিয়ে বলবেন আমার আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। কোন নাতির নাম কি? নানার নাম কি? নানির নাম কি? হ্যাঁ, নানি কি? জান্নাতি। নানি কি? নানি কি? নানা কি? এবার মায়ের নাম কি? সুবহানাল্লাহ কয় না? আর একবার কোন? মা ফাতেমা সাইয়্যিদাতুন নিসা, মহিলাদের নেত্রী। সুবহানাল্লাহ। আর একবার, আর একবার। বাবাকে বাবা, শহীদ, শহীদ, জান্নাতি। সুবহানাল্লাহ। কি সুন্দর একটা পরিবার। ভাবছেন এটা কোনোদিন? এইভাবে ভাবছেন? আমার নানা সুদখোর, আমার দাদা গাঁজাখোর, আমার মা বেহায়া বেপর্দা নির্লজ্জ। এই নিয়ে আত্মীয়, এইটা আত্মীয়, এইটা জান্নাতি। আমার নানা, আমার নিজের নানা 35 বার হজ করেছেন, আলহামদুলিল্লাহ। তা জাহাজে গিয়ে হজ করছে, জাহাজে, বিমানে না। আমার নানি কোরআনের হাফেজা ছিলেন। আমার মা কোনোদিন দেখি নাই 7 থেকে 8 খতম ছাড়া একটা দিন পাই নাই ফজরের পরে তেলাওয়াত বাদ দেয়, এমন দিন নাই। পবিত্র যতদিন তেলাওয়াত ততদিন। আমার খালাকে এখনো দেখি তরকারি কোটে, তাসবিহ পড়ে, চুলার ভিতরে তরকারিটা বসাইয়া দিয়া 2 পাতা তেলাওয়াত করে, আবার লাড়া দিয়া 2টা সেজদা দিয়ে আসে। রাত্রে 2টা বলি, খালা আসছি। এই 2-3 মিনিট দেরি হয়েছে, তুই আসতি আর 2 মিনিট আগে আসতি, সেজদা দিয়া দৌড় মারছি তাড়াতাড়ি কইরা। রাতে সেজদায় কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। জান্নাতি আল্লাহর গোলাম মুত্তাকি যারা রাতের বেলায় কম ঘুমায়। সুবহানাল্লাহ। এই যশোর মনিরামপুরের আল্লাহর বান্দা বান্দিরা, একজন নবীরে দিয়ে তোমারে দেখাইলাম নবীর বউ কেমন, নবীর মেয়ে কেমন, নবীর জামাই কেমন, নবীর নাতি কেমন। কিয়ামতের ময়দানে এটা একটা জান্নাতের প্যাকেজ। এইভাবে ঘরে ঘরে যদি মুহাম্মদ তৈরি হয়, ঘরে ঘরে যদি খাদিজার স্বভাব নিয়ে বড় হয়, খাদিজার কোনো হিংসা নাই, খাদিজা দানশীল, খাদিজা স্বামীর প্রেরণাদাত্রী, খাদিজা নারী নবীর ভালোবাসা, খাদিজা নবীর বিছানায় একা পিঠ লাগায় নাই। নবীজি না থাকলে খাদিজা দাঁড়িয়ে দরজার সামনে পাহারা দিতেন, দরজার সামনে পাহারা দিতেন। খাদিজা বিছানায় পিঠ লাগাতেন না। নবীর উপর ঈমান এনেছেন, ঈমান ত্যাগ করেন নাই, সব সম্পদ দিয়ে দিয়েছেন, ইসলামের জন্য কোনোদিন খোটা দেন নাই। নবী জীবন সঙ্গিনী খাদিজা, আমলের কারণে আল্লাহ আর শাজিম থেকে তার জন্য সালাম পাঠিয়ে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। নবী বলেছে, ফাতেমা তুমি কেঁদো না, ফাতেমা তুমি কেঁদো না, আমি যেই দিন মরে যাব, আমার মরার পরে সবার আগে তোমার সাথে আমার দেখা হবে। সুবহানাল্লাহ। ফাতেমা তুমি কেঁদো না, তোমাকে আল্লাহ জান্নাতের মহিলাদের সর্দারিনী বানাইয়া দিছে। সুবহানাল্লাহ। সেই নবীর হাদিস, আমার হাসান হুসাইন যুবকদের সর্দার জান্নাতি। একটা পরিবার যদি নবীর পরিবার এইভাবে হয়, আমার কি সমস্যা, আপনার কি সমস্যা, ওনার কি সমস্যা, মা
তুমি খাদিজা হয়ে যাও, বোন তুমি ফাতেমা হয়ে যাও। মৃত্যুর আগে স্বামীকে ওসিয়াত করে বলতেছে, প্রিয় স্বামী, মানুষ তো মরেই যায়, আমিও তো যাচ্ছি। আমার আব্বাজান বলে গেছেন তার মৃত্যুর পরে সবার আগে তার সাথে আমার দেখা হবে, আমি চলে যাচ্ছি। আমি মরে গেলে রাতের আধারে অল্প লোক নিয়ে কবর দিবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, ফাতেমা তুমি এই কথা কেন বলছো? ফাতেমা বলেন, আমার দেহের সাইজ, আমার উচ্চতা যেন মানুষ দেখে বলতে না পারে ফাতেমার শরীর এমন ছিল, কারণ আমি বালেগা হওয়ার পরে মানুষের সামনে আসি নাই। কিয়ামতের ময়দানে যদি কারো চোখের ভালো লাগার কারণ আমি হয়ে থাকি, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই না খাদিজা, তার পেটে হয়েছে ফাতেমা, তার পেটে হয়েছে হাসান হোসেন। একবার কান আল্লাহু আকবার। মায়ের দিক থেকে সিরিয়াল দেখেন, মা জান্নাতি, মেয়ে জান্নাতের নেত্রী, আর নাতি হলো যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। এবার দেখেন বাপের দিক থেকে দেখেন, বাপের মেয়েটা জান্নাতি, জান্নাতের নেত্রী, বাপের নাতি জান্নাতে যুবকদের সর্দার। এবার নাতির দিক থেকে দেখেন, উপরে উঠতে থাকেন, সব জান্নাত, সব জান্নাত, সব জান্নাত। ওয়াল্লাযীনা আমানু واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء। নিজে যদি ইমানদার হয়, সন্তান যদি ইমানদার হয়, আমি আল্লাহ সবার জন্য জান্নাত রেখে দিয়েছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ও মনিরামপুরের বান্দা বান্দিরা, আমার মা যারা জান্নাতে যাবা, আল্লাহ তাদের গুণগুলো বলিয়ে দিয়েছেন। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল القانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات أعد الله لهم مغفرة وأجرا عظيما। এই মনিরামপুরের আল্লাহর বান্দা বান্দির যদি এই গুণগুলো তৈরি হয়ে যায়, সন্তান সহ জান্নাতে থাকবেন। সন্দেহ 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 জান্নাত দেওয়ার মালিককে। আদাল্লাহু লাহুম, তাদের জন্য আল্লাহ ওয়াদা করছে মাগফিরাত, মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। ওয়া আজরান আযীমা, মহা পুরস্কার অর্থাৎ জান্নাত দিয়ে দিবেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সেই গুণগুলো হলো, পুরুষকে হতে হবে নতশীল, নারীদেরকে হতে হবে নতশীল, মুসলিমা হতে হবে, মুসলিম হতে হবে, জন্ম ইসলাম, দল ইসলাম, মত ইসলাম, ভোট ইসলাম, জোট ইসলাম, ব্যাংক ইসলাম, সব ইসলাম, সব সব। উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহর কোরআন মানে সেজদা দিয়ে পড়ে রইছে। নামাজের জিন্দেগিতে ইসলামী, ব্যাংকে সুদে টাকা লগ্নি করে, অর্থনৈতিক জীবনে কাফের। কি আপনার জান্নাত? ও কাকু নাই, ও কাম শেষ। ইয়াউমা তাবিয়াজ্জু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ। কিয়ামতের ময়দানে দুই ধরনের চেহারা হবে মানুষের। এক ধরনের চকমক চকমক করবে, জোর একবার কোন সুবহানাল্লাহ। আর এক দলের চেহারা মলিন মলিন, একেবারে কালো মলিন, শুষ্ক,
হিরোইনচির মতো। আল্লাহ জিজ্ঞেস করবে, এই চান্দু, নাম তো আব্দুল্লাহ, এ দশাকা চেহারার, ও কি জবাব দিব? তো খালি চিৎকার আর চেঁচামেচি আর কান্না।